নমস্কার শ্রদ্ধেয় এবং আদরণীয় প্রিয় শ্রোতারা, আজ আমাদের চিন্তার বিষয় হল প্রতি সপ্তাহে ন্যূনতম ৭০ ঘণ্টা কাজের বিধান ভারতের পক্ষে কেন খারাপ। কিছুদিন আগে তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা শ্রী নারায়ণ মূর্তি একটি প্রস্তাব রেখেছিলেন যে ভারতের চাকুরিজীবীদের প্রতি সপ্তাহে অন্তত ৭০ ঘণ্টা কাজ করা উচিত। তিনি এটি নিছকই ব্যক্তিগত মতামত হিসেবে বলেছিলেন একটি সাক্ষাৎকারের সময়। তিনি পরে এটাও পরিষ্কার করে দিয়েছিলেন যে এই প্রস্তাব নিছকই ইচ্ছুক ব্যক্তিদের জন্য, কখনোই জোর করে বাধ্যতামূলক করার জন্য নয়। উপরোক্ত মতামতটি নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। অনেক রাগ, অভিমান, মিম সমাজ মাধ্যমে আলোড়ন হয়েছে। অনেকেই একে সমর্থন করেছেন, বিশেষ করে শ্রী নারায়ণ মূর্তির মতো আরও যারা শিল্পপতি বা উচ্চ পদে আসীন আছেন। আবার অনেক শিল্পোদ্যোগীর বিরোধিতাও করেছেন। এখানে আমরা আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব যে প্রতি সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের বিধান ভারতের পক্ষে কিছু খারাপ প্রভাব ফেলতে পারে এবং সেগুলি কি কি। প্রথম যে কারণটা বলবো সেটা হলো আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধারণা করা হয় যে ২০৩০ সালের মধ্যে ভারতের প্রায় ৭০% মানুষ কর্মযোগ্য হয়ে পড়বেন। অর্থাৎ প্রায় ১০৫ কোটি মানুষকে ২০৩০ সালের মধ্যে কোনো না কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই প্রসঙ্গে কিছুটা ভিন্ন চিন্তার কথা না বললেই নয়। ইউরোপে গড় কাজের সময় দেখুন, প্রতি সপ্তাহে নেদারল্যান্ডস ৩২.২ ঘণ্টা, অস্ট্রিয়া ৩৩.৬ ঘণ্টা এবং জার্মানি ৩৪ ঘণ্টা, গ্রিস ৩৯.৮ ঘণ্টা, রোমানিয়া ৩৯.৫ ঘণ্টা, পোল্যান্ড ৩৯.৩ ঘণ্টা এবং বুলগেরিয়া ৩৯ ঘণ্টা। অন্যদিকে জাপান ২০২৫ সালের ১ এপ্রিল থেকে মাত্র ৪ দিনের কাজের সপ্তাহ চালু করেছে। ইউরোপ এবং জাপানের মতো দেশগুলির লোক সংখ্যা ভারতের তুলনায় অনেক কম। তারা কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার জন্য কম কাজের নিয়ম চালু রেখেছে। ভারতে একই নিয়ম চালু করলে তা দুইভাবে কর্মজীবী মানুষদের সাহায্য করবে। কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় থাকবে এবং বেকারত্ব হ্রাস পাবে কিছুটা হলেও। দ্বিতীয়ত, কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখা ভারতের মতো একটি দেশের পক্ষে এই সময়ে অত্যন্ত জরুরি। হ্যাপিয়েস্ট প্লেসেস টু ওয়ার্কের সাম্প্রতিক একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে ৭০% ভারতীয় কর্মী তাদের চাকরিতে অসন্তুষ্ট এবং ৪০% তাদের চাকরি ছাড়ার কথা ভাবছেন। এই রূপ মানসিক অবস্থা কখনোই ভালো গুণমানের কাজ দিতে পারে না। তার মাশুল গুনতে হয় শুধুমাত্র সংস্থাকেই নয়, কর্মচারীকেও বেশিরভাগ ক্ষেত্রে। এই অবস্থায় অবশ্যই সপ্তাহ প্রতি মোট কাজের ঘণ্টা কম করলে কিছুটা হলেও চাকুরিজীবীরা মানসিক সুরাহা পাবেন। ধীরে ধীরে তা কাজের গুণমান বৃদ্ধি করতে অনেকাংশে সাহায্য করবে, সে আশা করা হয়তো মোটেও কোনো অলীক ভাবনা নয়। তৃতীয়ত, স্বাস্থ্যহানি আরও একটা গুরুত্বপূর্ণ খারাপ দিক, যেটা ৭০ ঘণ্টা কর্মসপ্তাহের সাথে সরাসরি যুক্ত। অপর্যাপ্ত ঘুম, ক্লান্তি, শারীরিক যত্নের সময়ের অভাব, দুশ্চিন্তা ইত্যাদি মানুষের শরীরে নানা রকম রোগের জন্ম দেয়। বিশেষ করে ডায়াবেটিস খুব সহজেই শরীরে বাসা বাঁধতে পারে এই সকল কারণে। বর্তমানে চিকিৎসকেরা এই ডায়াবেটিসকেই অকালে হার্ট অ্যাটাকের মূল কারণ হিসেবে মনে করছেন। শেষ কথা এটাই বলা যায় যে পুঁজিপতিরা তাদের মুনাফার জন্য একই কর্মচারীকে একই মাস মাইনেতে ১.৫ গুণ বেশি খাটাতে চান। তারা যদিও অবশ্যই তাদের পুঁজিপতি কর্মপদ্ধতি অনুযায়ী সঠিক, কিন্তু দেশের সার্বিক উন্নতির কথা মাথায় রাখলে হয়তো কাজ একটু কম করলেই দেশের বেশি উপকার হতে পারে। আপনাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আজ আমার কিছু কথা শোনার ও তার বিশ্লেষণের জন্য আপনারা যে আপনাদের মূল্যবান সময়টুকু দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।